হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার 2025 অর্থাৎ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2025-এর লাইফ সায়েন্স পেজ 146, লাইফ সায়েন্স পেজ 146-এর বিভাগ ক্ষয়ের, ঠিক আছে, বিভাগ ক্ষয়ের যে সমস্ত কোশ্চেন আছে সে সমস্ত কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি আজকের ভিডিওয় আলোচনা করব। এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে শুরু করা যাক। ফার্স্ট যে কোশ্চেন আছে, যে ফার্স্ট কী বলেছে, যে নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দবস্তু শূন্যস্থান পূরণ করো, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো ফার্স্ট যে কোশ্চেন আছে দেখো, যে ড্যাশ হরমোন অ্যান্টি কিটোজেনিক হরমোন নামে পরিচিত। ড্যাশ হরমোন অ্যান্টি কিটোজেনিক হরমোন নামে পরিচিত। অ্যান্সার হবে ইনসুলিন। আশা করছি বুঝতে পারলে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, যে অণু বিস্তারের সময় ড্যাশ থেকে প্ল্যান্টলেট উৎপন্ন হয়। অণু বিস্তারের সময় ড্যাশ থেকে প্ল্যান্টলেট উৎপন্ন হয়। অ্যান্সার হবে অ্যামব্রয়েড। কি বললাম? অ্যান্সার হবে অ্যামব্রয়েড। ওকে, তারপরে 2.3 কোশ্চেন দেখো, যে একজন হিমোফিলিক পিতার কন্যা সর্বদা ড্যাশ যখন মা স্বাভাবিক। একজন হিমোফিলিক পিতার কন্যা সর্বদা রোগটি হয় ড্যাশ যখন মা হচ্ছে স্বাভাবিক। অ্যান্সার হবে বাহক। একজন হিমোফিলিক পিতার কন্যা সর্বদা রোগটির বাহক হয় যখন মা স্বাভাবিক থাকে। তারপরে 2.4 কোশ্চেনে দেখো, 2.4 কোশ্চেন গেছে, যে একটি কোষ বিভাজনের ইন্টারফেস দশায় ঘনীভবনের জন্য ড্যাশ সর্বদা গাঢ় বর্ণে রঞ্জিত হয়। একটি কোষ বিভাজনের ইন্টারফেস দশায় ঘনীভবনের জন্য ড্যাশ সর্বদা গাঢ় বর্ণে রঞ্জিত হয়। অ্যান্সার হবে হেটারোক্রোমাটিন। কী বললাম? হেটারোক্রোমাটিন। তারপরে নেক্সট কোশ্চেন আসি, যে 2.5, যে কোনো খাদ্য শৃঙ্খলে ক্রমাগত উচ্চ মাত্রায় জৈব অঙ্গুর কীটনাশকের ঘনত্ব বৃদ্ধি ড্যাশ নামে পরিচিত রাখার জন্য অংশে গ্যাস উৎপাদন করে। কোনো খাদ্য শৃঙ্খলে ক্রমাগত উচ্চ মাত্রায় জৈব অঙ্গুর কীটনাশকের ঘনত্ব বৃদ্ধি ড্যাশ নামে পরিচিত রাখার জন্য অংশে গ্যাস উৎপাদন করে। অ্যান্সার হবে জৈব বিবর্ধন। তারপরে নেক্সট কোশ্চিন 2.6 হচ্ছে, যে মাছের পটকা প্লবতা বজায় রাখার জন্য ড্যাশ অংশে গ্যাস উৎপাদন করে। ঠিক আছে, এটা অ্যান্সার হবে রেড গ্রন্থি। আচ্ছা, 2.6 কোশ্চেনটা একবার দেখো। 2.6 কোশ্চেন আছে, যে মাছের পটকা প্লবতা বজায় রাখার জন্য ড্যাশ অংশে গ্যাস উৎপাদন করে। এটা অ্যান্সার হবে রেড গ্রন্থি। এই কোশ্চেন ঠিক আছে। এই কোশ্চেনটা একটু দেখো, যে কোনো খাদ্য শৃঙ্খলে ক্রমাগত উচ্চ মাত্রায় জৈব অঙ্গ কীটনাশকের ঘনত্ব বৃদ্ধি ড্যাশ নামে পরিচিত। এইটুকু কিন্তু নেই, হ্যাঁ, এইটুকুটা বাদ আছে। এটা কিন্তু আমরা 2.6 কোশ্চেনের অংশ। এটা অ্যান্সার হচ্ছে জৈব বিবর্ধন, আর 2.6 অ্যান্সার হচ্ছে রেড গ্রন্থি। ওকে, তারপরে দেখো কি বলেছে, যে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। যেগুলো সত্য তো সত্য লিখবে, যে মিথ্যা তো মিথ্যা। 2.7 কী আছে? সত্য মিথ্যার ফার্স্ট কোশ্চিন, যে কোনো ব্যক্তি কাছের বস্তু ঠিকমতো দেখতে না পেলে তার অবতার লেন্স ব্যবহার করা উচিত। কোনো ব্যক্তি কাছের বস্তু ঠিকমতো দেখতে না পেলে তার অবতার লেন্স ব্যবহার করা উচিত। এটা হবে মিথ্যা। যে কোনো ব্যক্তি কাছের বস্তু ঠিকমতো দেখতে না পেলে তাকে উত্তর লেন্স ব্যবহার করা উচিত। ওকে, অ্যান্সারটা হবে উত্তর লেন্স ব্যবহার করা উচিত। তারপরে নেক্সট কোশ্চিন 2.8, দেখো 2.8 কোশ্চিন আছে, যে বেশ সংযুক্তিকালে অ্যাডেনিন থাইমিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে। অ্যান্সার হবে মিথ্যা। ঠিক আছে, বেশ সংযুক্তিকালে অ্যাডেনিন থাইমিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে। অ্যান্সার হবে কি? মিথ্যা। তারপরে 2.9 কোশ্চিন দেখো, যে এসটিএইচ এর কম ক্ষরণে শিশুদের ক্রেটিনিজম রোগ হয়। এসটিএইচ এর কম ক্ষরণে শিশুদের ক্রেটিনিজম রোগ হয়। অ্যান্সার হবে মিথ্যা। তারপরে 2.10 কোশ্চেন দেখো, যে মরুভূমির উষ্ণ পরিবেশে ক্যাকটাস জল ছাড়াও একটানা অনেক দিন বাঁচতে পারে। মরুভূমির উষ্ণ পরিবেশে ক্যাকটাস জল ছাড়াও একটানা অনেক দিন বাঁচতে পারে। অ্যান্সার হবে সত্য। তারপরে নেক্সট কোশ্চিন 2.11 বলছে, তামাক চিবোলে প্রধানত ফুসফুসের ক্যান্সার হয়।
তামাক চিবোলে প্রধানত ফুসফুসে ক্যান্সার হয়। অ্যান্সার হবে কি মিথ্যা। নেক্সট 2.12 কোশ্চেন দেখো, সাধারণ ফান্ডকে যৌনক্রমের আদর্শ উদাহরণ হিসেবে উল্লেখ করা যেতে পারে। সাধারণ ফান্ডকে যৌনক্রমের আদর্শ উদাহরণ হিসেবে উল্লেখ করা যেতে পারে। অ্যান্সার হবে কি সত্য। তারপরে আমরা আসি যে এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষ উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক সংখ্যা উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। অর্থাৎ এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে বলেছে। আর এই অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তারপর দেখো তাহলে যে 2.13 কোশ্চেন দেখো, যে সিলিয়ারি বডি এর অ্যান্সার হবে অপশন ই লেন্সের উপযোজন। সিলিয়ারি বডি অপশন হচ্ছে ই লেন্সের উপযোজন। তারপর হচ্ছে খণ্ডীভবনের অ্যান্সার হবে অপশন জি স্পাইরোগাইরা। খণ্ডীভবনের অ্যান্সার হবে অপশন জি স্পাইরোগাইরা। তারপর হচ্ছে পন্ড্রোটিটি কোশ্চেনটা একটু 2.15, এটা অ্যাকচুয়ালি 2.15 আছে টিটি। অ্যান্সার হবে অপশন এ হোমোজাইগাস প্রচ্ছন্ন। অ্যান্সার কী হবে হোমোজাইগাস প্রচ্ছন্ন। 2.60 হচ্ছে মাইক্রোস্ফিয়ারের অপশন হবে অপশন বি প্রোটিনয়েড। অ্যান্সার হবে প্রোটিনয়েড। 2.17 অসম্পূর্ণ প্রকটতা অপশন হবে সি ফিনোটাইপ অনুপাত 1:2:1। অসম্পূর্ণ প্রকটতা ফিনোটাইপ অনুপাত হবে 1:2:1। 2.18 যে সম্পদের অতি ব্যবহার অ্যান্সার হবে অপশন ডি সর্পগন্ধার বিপন্নতা। তারপরে নেক্সট আসি একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। ঠিক আছে, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। 2.19 কোশ্চেন আছে বি সদৃশ্য শব্দটি বেছে লেখো, যেগুলো হচ্ছে অক্সিটোসিন, এলটিএস, আইসিসিএস এবং এফএসএইচ। এগুলোর মধ্যে যে শব্দটা বি সদৃশ্য সেটা লিখতে বলেছে। অ্যান্সার হবে অক্সিটোসিন। এই যে চারটা শব্দগুলো দেওয়া আছে এর মধ্যে বি সদৃশ্য হচ্ছে অক্সিটোসিন। ওকে, তারপরে দেখো 2.20 কাকে শারীরবৃত্তীয় ভালভ রূপে অভিহিত করা হয়। অ্যান্সার হবে সাইনাস। তারপরে 2.21 কোশ্চেন দেখো, যে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোট দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থান উপযুক্ত বসাও। যে প্লাসমোডিয়াম ইস্টু বহুভুজন ইস্টু ইস্ট সমানুপাতিক চিহ্ন ড্যাশ। অ্যান্সার হবে কর্কোদম। বুঝতে পারলে? তারপরে 2.22 যে YYRR জিনোটাইপ সম্বন্ধিত মটর গাছ কী ধরনের ফিনোটাইপ প্রদর্শন করতে পারে। অ্যান্সার হবে হলুদ কুঞ্চিত। তারপরে 2.23 কোশ্চেন, যে জিরাফের এমন একটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো যার সুস্পষ্ট বিবর্তন লক্ষণীয়। অ্যান্সার হবে দীর্ঘ গ্রীবা। জিরাফের এমন একটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো যার সুস্পষ্ট বিবর্তন লক্ষণীয়, সেটা হচ্ছে দীর্ঘ গ্রীবা। 2.24 কোশ্চেন, যে মিলার এবং উরের পরীক্ষা থেকে প্রাপ্ত যে কোনো একটি জৈব অম্লের নাম লেখো। মিলার ও উরের পরীক্ষা থেকে প্রাপ্ত যে কোনো একটি জৈব অম্লের নাম লেখো। অ্যান্সার হবে অ্যাসিটিক অ্যাসিড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে 2.25 যে PAN অর্থাৎ পান এর সম্পূর্ণ অর্থ কী, সম্পূর্ণ নাম কি বা ফুল ফর্ম কী। অ্যান্সার হবে পেক্সি অ্যাসিটাইল নাইট্রেট। তারপরে 2.26 এবং এই পেজের বিভাগ ক্ষয়ের লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নেবে, যেন পরে ভিডিও দিই তাহলে তোমার সঙ্গে সঙ্গে সেই ভিডিওটার নোটিফিকেশন পেয়ে যাবে। লাস্ট কোশ্চেন দেখো, যে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় বাকি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে লেখো। চিড়িয়াখানা, উদ্ভিদ উদ্যান, ex-situ সংরক্ষণ, বীজ ব্যাংক। অ্যান্সার হবে ex-situ সংরক্ষণ। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।